মুহতারাম হাজিরিন, লোকমান হাকিম যে নসিহতগুলো করেছিল তার মধ্য থেকে একটা নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের নসিহতটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছিল, ও আমার সন্তান, ও আমার সন্তান, তুমি শিরিক করিও না। শিরিক করা অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, শিরিক হলো জঘন্য অপরাধ। তুমি তোমার কাজের মধ্যে শিরকতের গন্ধ ঢুকাইও না। যদি কোনো ব্যক্তির আমলের মধ্যে শিরিক পাওয়া যায় তাহলে আল্লাহ ঘোষণা করেছেন ওই ব্যক্তির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য শিরিক করা যাবে না, শিরিকের দ্বারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ ঘোষণা করেন যে একমাত্র শিরিক ব্যতীত কোনো বান্দা বান্দি যদি যত বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার তওবা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই গ্রহণ করে থাকি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কোন বান্দা বান্দি যদি গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে যদি আমার কাছে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ বলেন ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, আল্লাহ ঘোষণা করেন আমি আমার বান্দার তওবাগুলো কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমার কাছে তওবা করো, বান্দা আমি তোমার তওবা কবুল করি। তোমার দ্বারা অপরাধ হয়ে গেছে, তুমি গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ বান্দা তোমার তওবা কবুল করি। আমি আল্লাহ তোমার গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেই। আল্লাহ ঘোষণা করেন বান্দা তুমি যত বেশি গুনাহ করেছো কেন, তুমি যতই অপরাধ করো কিনা, তোমার গুনাহ যদি আসমান আর জমিনের ফাঁকা জায়গা পরিমাণ হয়ে থাকে, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন বান্দা এত বিশাল পরিমাণ গুনাহ করার পরেও তুমি যদি আমার দরবারে আসো, আমার রহমত থেকে নিরাশ না হও, তুমি যদি আমার রহমত আমার দুয়ারে আসো, আল্লাহ ঘোষণা করেন বান্দা তুমি কি করেছো অতীতে, তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ। আপনারা জানেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত ছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন দেহরক্ষী স্বরূপ আল্লাহর নবীকে সব সময় সহযোগিতা করতেন, সাহায্য করতেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত বদর যুদ্ধের মধ্যে ওনাকে শহীদ করে দেওয়া হলো, যখন ওনাকে শহীদ করে দেওয়া হলো, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা ফেরে তার কলিজাগুলো চিবিয়ে খাওয়া হলো, তার নাক কানগুলো কেটে দেওয়া হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ উপস্থিত করা হয়েছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখে জর্জর করে চোখ দিয়ে পানি বের হয়েছে। নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে এত জোরে আওয়াজ করে নবীজি কান্নাকাটি করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও, জিবরাইল তুমি যাও, আমার হাবিব, আমার বন্ধু, আমার হাবিবকে সুসংবাদ প্রদান করো। আমার হাবিবকে বলো ধৈর্য ধারণ করার জন্য, আমার হাবিবকে বলো সবর অবলম্বন করার জন্য, আমার হাবিবকে তুমি এই সুসংবাদ প্রদান করো। হযরতে হামজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আজ থেকে হযরতে হামজার নাম আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। যে আজ থেকে হামজার নাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, হামজা আল্লাহ এবং তার রাসূলের সিংহ। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হলো, উনাকে দাফন করার পরে পরবর্তী সময়ে ৮ম হিজরিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে মক্কার সমস্ত মানুষকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেওয়া হয়েছে, যে তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো। তবে কয়েকজন নারী আর পুরুষের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে না, এই সমস্ত ব্যক্তিদেরকে মাফ করা হলো না, তাদেরকে যেখানে পাবে তাদেরকে ওই জায়গায় তাদেরকে হত্যা করা হবে। তো ওই কয়েকজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ছিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। যখন রাসূল বললেন যে ওয়াহশীকে যেখানে পাওয়া যাবে ওয়াহশীকে ওই জায়গায় হত্যা করা হবে, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসছেন। আল্লাহর নবীর কাছে চেহারাটা ডেকে আল্লাহর রাসূলের দরবারে আসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি কি আমাকে চিনেন? আল্লাহর রাসূল বললেন, তুমি কে? আমি হলাম, চাদরটা সরাইয়া বললেন, আমি হলাম ওই ব্যক্তি যে আমি আপনার চাচা হযরতে হামজাকে আমি শহীদ করেছি, আমি তাকে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কালিমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর রাসূল। ওগো নবীজি, আল্লাহ কি আমার সমস্ত গুনাহ খাতা মাফ করবেন কিনা? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা, তুমি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো, তুমি আসমান আর জমিনের মধ্যবর্তী স্থান তোমার গুনার দ্বারা ভরপুর হয়ে গেছে। বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলিয়া দিন, তোমরা গুনাহ করে ফেলেছো, তোমাদের গুনাহ অনেক পরিমাণ হয়ে গেছে, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। ও আমার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ গফফার, ইন্নাহু গফুরুর রহিম। ও বান্দা, তুমি আমার কাছে তওবা করো, ইস্তেগফার